আমি আপনাদেরকে কিছু পরিসংখ্যান দেখাতে চাই। হ্যাঁ? তো পরিসংখ্যানটা হলো এরকম, এটা হলো ইউএন উইমেন এর সহযোগিতায় বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো একটা প্রতিবেদন করেছে। প্রতিবেদনের শিরোনাম হলো জেন্ডার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। সেখানে বলা হচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ২১ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। সেই ২১ লক্ষ মানুষের মধ্যে ১৮ লক্ষ হলেন নারী। হ্যাঁ? এখন আমি আপনাদেরকে অনেক রকমের বৈশ্বিক ইন্ডেক্সের উদাহরণ দিতে পারবো, যেই বৈশ্বিক ইন্ডেক্সে আমরা গত কয়েক বছর ধরেই শুধুমাত্র দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যেই অনেক ভালো অবস্থানে ছিলাম তা না, পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের অবস্থার সাথে তুলনা করলেও আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম। সেখান থেকে আমরা দেখতে পেতাম আমাদের নারীরা, আমরা যখন সেই নারীরা কর্মজীবী নারী ছিলেন, আমরা দেখতে পেতাম সেই নারীর ক্ষমতায়ন আসলে কি করে হচ্ছে। কি করে তারা আত্মবিশ্বাস ফিরে পেয়ে, পায়ের নিচে মাটি ফিরে পেয়ে তারা সব রকমের অত্যাচারের বিরুদ্ধে, সেটা সেই ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা বাইরের সন্ত্রাস হোক, অত্যাচার হোক, তার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। আপনারা কি বুঝতে পারছেন দর্শক? ২০২৪ ৫ই অগাস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সত্তরোর্ধ্ব নারীর অন্তর্বাস নিয়ে মিছিল করে নারী অধিকারের যেই ধ্বংসস্তূপ আপনারা তৈরি করা শুরু করেছিলেন, লাল বদরেরা তৈরি করা শুরু করেছিল, সেই মিছিল আজকে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ২১ লক্ষ মানুষের মধ্যে ১৮ লক্ষ নারী চাকরি হারাচ্ছেন। আপনারা এই যে যেই ডাকসু নির্বাচন নিয়ে আমরা গত পর্বে এত কথা বললাম, এই পর্বে এত কথা বললাম, সেই ডাকসু নির্বাচনে সেই প্যানেলটার নাম সম্ভবত প্রতিরোধ পর্ষদ বা এরকম কিছু। সেখানে ভিপি পদে দাঁড়িয়েছিলেন একজন নারী, জিএস বা এজিএস পদে দাঁড়িয়েছিলেন মেঘমল্লার বসু। মেঘমল্লার বসু যেখানে ভোট পেয়েছেন কয়েক হাজার, জিততে পারেননি, কিন্তু ভোট পেয়েছেন কয়েক হাজার, সেখানে সে নারী প্রার্থী ভোট পেয়েছেন অতি নগণ্য। এটা কি করে হচ্ছে? এটা হচ্ছে এভাবে নারীদেরকে আসলে ভাতে মারা হচ্ছে, পানিতে মারা হচ্ছে। নারীদেরকে ঘরের বাইরে বেরুতে দেয়া হয় না। ঘরের বাইরে বেরুতে গেলে তাদেরকে যখন হেনস্থা করা হয়, সে হেনস্থাকারীকে ছাত্র নামের কিছু কুলাঙ্গার, ছাত্র নামের কিছু কলঙ্ক ফুলের মালা পরিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। নারী ঘরের ভেতরেও নিরাপদ নন, কারণ আমরা এই সপ্তাহে দেখতে পেয়েছি এক কবিরাজ নারীর চিকিৎসার নাম করে সেই মেয়েটিকে ধর্ষণ করতে উদ্যত হবার পরে তাকে দেখে ফেলায় সেই কবিরাজ, সেই মেয়েটিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি, তাকে এবং তার মাকে মেরে ফেলেছেন। আমরা দেখেছি আসিয়া বলে একটা ছোট্ট ফুলের মতো, পরীর মতো একটা শিশুকে কি করে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, এবং সেই হত্যাকেও পাবলিসাইজ করার জন্য, তাদের প্রচারণার জন্য কি করে সরকার এবং এনসিপি তাদের নিজের কাজে লাগিয়েছে। আমরা দেখতে পেয়েছি ডাকসুর নির্বাচনে জেতার পরে এই যে জয়ী দলগুলো, জয়ী ছাত্রগুলো, তারা অনেক রকমের স্লোগান দিতে পারত। সেই অনেক রকমের স্লোগানের ভিড়ে তারা একটা স্লোগান বেছে নিয়েছে, হিজাব, হিজাব, হিজাব। হ্যাঁ? যারা নির্বাচনের আগে বলছিল, অনেক বড় কথা বলছিল, নারীদের পোশাকের ওপর কোনো আঘাত আসবে না, হেনা তেনা, জয়ী হবার সাথে তারা তাদের সুর বদলে ফেলেছে। তারা এখন নারীকে তাদের পছন্দের আবরণে মুড়িয়ে দিতে চায়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যারা নারীরা আছেন, আপনারা লাল হয়েছিলেন কি হননি? আপনারা আওয়ামী লীগকে অপছন্দ করেন বা করেন না, আপনারা শেখ হাসিনার অবদানকে স্বীকার করেন বা না করেন, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা কি সত্যি করে বলুন, আপনারা বুকে হাত দিয়ে বলুন, বাংলাদেশে নারীদের এই অবস্থায় কি আপনারা চেয়েছিলেন? আপনারা যারা শাড়ি পরে, টিপ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে মনে করেছিলেন একটা বিশাল বিপ্লব করে ফেলেছেন, আপনারা কি জানেন রাজাকার রাজাকার স্লোগানের মানে কি? আপনারা কি হিজাব হিজাব স্লোগান সমর্থন করেন? যদি না করেন,
আপনারা মুখ খুলুন। আপনারা মুখ খুলুন, আপনারা পথে আসুন, আপনারা এই সরকারের বিপক্ষে দাঁড়ান। এইসব মৈত্রী যাত্রা, টৈত্রী যাত্রা করে ঘেচু হবে। হ্যাঁ? কিচ্ছু হবে না। এইসব মৈত্রী যাত্রা হলো আমাদের এই বিদেশি এনজিও প্রভুদেরই একটা সার্টিফাইড জিনিস। এসব মৈত্রী যাত্রা করে ঘেচু হওয়া ছাড়া কিচ্ছু হবে না। হয়নি সেটা আপনারা এখনই দেখতে পাচ্ছেন। এই যে ঐকমত্য কমিশনের কাছে নারী সংস্কার কমিটি কি বিশাল একটা আ ১৫ পাতার কি যেন একটা দিয়েছিল। আমরা কি সেটা নিয়ে কোনো কথা শুনি? শুনি না কিন্তু। শুনি না এইজন্য এই প্রতিটা জিনিসই ছিল আমাদের চোখে ধুলো দিয়ে নারীদেরকে অবগুণ্ঠনে আবদ্ধ করে ঘরে ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র। আপনারা এই ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়ান। আবারও বলি, আমি বারবার বলি, আপনারা যদি ফিনিক্স মেমো খেয়াল করেন, ফিনিক্স মেমো অনুসরণ করেন, দেখবেন আমরা প্রতি পর্বে বারবার বীরাঙ্গনাদের কথা বলি। কারণ সেই বীরাঙ্গনাদের দীর্ঘশ্বাস আমাদের ওপরে আছে। সেই বীরাঙ্গনাদের দীর্ঘশ্বাসকে আপনারা অভিসম্পাতে রূপান্তরিত হতে দেবেন না। আপনারা বের হন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম কোনোদিন যেন আমাদেরকে, আপনাদেরকে দায়ী করে নিয়ে না বলে যে আমাদের বিপ্লব খেলায় আমরা তাদেরকে বাংলাদেশ বাদ দিয়ে একটা আফগানিস্তান উপহার দিয়ে গেছি। এইটুকুই বলার ছিল।